নানা ইস্যুতেই সম্প্রতি ভারতের সঙ্গে দ্বন্দ্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের। শুল্ক ইস্যুর সূত্র ধরে ট্রাম্প মোদির বন্ধুত্বে ধরেছে ফাটল। অবস্থা বেগতিক বুঝতে পেরে চীনের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছেন মোদি, যা আরও খেপিয়ে তুলেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। যার বহিঃপ্রকাশ দেখা গেল যুক্তরাষ্ট্রের H-1B বা দক্ষ কর্মী ভিসা ফি 50 গুণ তথা $1,00,000 উন্নীত করার মাধ্যমে। এতে আরও বেকায়দায় পড়েছে ভারত। তবে প্রশ্ন উঠেছে, মোদির জন্য গর্ত খুঁড়ে শেষে ট্রাম্প নিজে সেই গর্তে পড়বেন না তো? এতে আসলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবেন? বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনের আলোকে এসবের খুঁটিনাটি জানাবো। সঙ্গে আছি তামান্না খন্দকার। কোনো আগাম পূর্বাভাস ছাড়াই গত 19 সেপ্টেম্বর ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে $1,00,000 করা হবে। এতে নড়ে চড়ে বসে মার্কিন প্রযুক্তি খাত। কোনো কারণ দর্শানো ছাড়াই বিদেশি কর্মীদের ছুটি বাতিল করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আতঙ্কিত হয়ে পড়েন ভারতীয় অভিবাসীরাও। সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই তড়িঘড়ি করে টিকিট কেটে যুক্তরাষ্ট্রের বিমান ধরার চেষ্টা করেন ছুটি কাটাতে দেশে যাওয়া কর্মীরা। পরে হোয়াইট হাউস জানায়, কেবল নতুন আবেদনকারীদের জন্য এই ভিসা ফি প্রযোজ্য হবে। এতে পুরনো কর্মীদের মধ্যে খানিকটা স্বস্তি ফিরলেও H-1B ভিসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটেনি। গত 3 দশক ধরে H-1B ভিসা ভারতের লাখো তরুণকে ডলার আয়ের স্বপ্ন দেখিয়েছে। গড়ে উঠেছে এক মধ্যবিত্ত শ্রেণী। বিপরীতে যুক্তরাষ্ট্র পেয়েছে ল্যাব, ক্লাসরুম, হাসপাতাল ও স্টার্টআপের জন্য দক্ষ কর্মশক্তি। গুগল, মাইক্রোসফট ও IBM এর মতো বড় বড় আইটি প্রতিষ্ঠানগুলোতে দাপট দেখাচ্ছে ভারতীয় বংশোদ্ভূতরা। পরিসংখ্যান অনুযায়ী মার্কিন চিকিৎসা ব্যবস্থায় ভারতীয় ডাক্তারদের সংখ্যা প্রায় 6%, আর প্রযুক্তি নির্ভর চাকরিতে ভারতীয়দের সংখ্যা প্রায় 80%। সাম্প্রতিক বছরগুলোতে H-1B ভিসার কম বেশি 70%ই ছিল ভারতীয়দের দখলে। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের ভিসা প্রাপ্তির হার মাত্র 12%। ফলে ট্রাম্প প্রশাসনের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত সবচেয়ে বেশি দুশ্চিন্তায়ও ফেলেছে মোদি সরকারকে। ভারতের $283 বিলিয়ন তথ্য প্রযুক্তি খাত মূলত যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী পাঠানোর উপর নির্ভরশীল। ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই সিদ্ধান্তের আঁচ পড়েছে ভারতে। 22 সেপ্টেম্বর দেশটির শেয়ার বাজারে প্রযুক্তি উপসূচক কমেছে 2.6%। ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে মোট আয়ের প্রায় 57% অর্জন করা আইটি খাত। অবশ্য এতে খুশি হয়েছেন মার্কিনিরা, কেননা এতদিন ভারতীয় সস্তা শ্রমের কারণে কাজের সুযোগ পেতেন না তারা। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের H-1B ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নতুন কর্মীদের যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত করবে। কেননা 2023 সালে নতুন H-1B কর্মীদের গড় বেতন ছিল $94,000। কাজেই এত ফি দেওয়া নতুনদের পক্ষে প্রায় অসম্ভব। তাই আইটি কোম্পানিগুলো হয়তো বাধ্য হয়ে মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের নিয়োগ দেবে, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে মার্কিন অর্থনীতিতেও। এ ব্যাপারে ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসন অধ্যয়নের পরিচালক ডেভিড বিয়ার বলেন, মার্কিন কোম্পানিগুলোতে তাদের নিয়োগ নীতিতে আমূল পরিবর্তন আনতে হবে এবং প্রচুর কাজ বিদেশে পাঠাতে হবে। উদ্ভাবন ও প্রতিযোগিতার ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খাবে যুক্তরাষ্ট্র। এদিকে বিবিসির তথ্য মতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের 1/4 ভারতীয়, যারা এখন বিকল্প পথ খোঁজার চেষ্টা চালাবেন। এর বাইরেও ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তে বড় সড় ধাক্কা খাবে মার্কিন অর্থনীতি। কেননা H-1B ভিসাধারী ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বছরে প্রায় $86 বিলিয়ন যোগ করে, যার মধ্য থেকে $24 বিলিয়ন বেতন কর পায় ফেডারেল ব্যাংক, আর $11 বিলিয়ন কর পায় রাজ্য ও স্থানীয় প্রশাসন। মোদিকে কাবু করতে লড়াইয়ে নামা ট্রাম্পকেও যা মাথায় রাখতে হচ্ছে।